দেশের সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হল ১০ম গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডস জিএসইএ বাংলাদেশ ২০২৫-২৬-এর গ্র্যান্ড ফিনালে। ৩১ জানুয়ারি শনিবার এন্টারপ্রেনার্স অর্গানাইজেশন বাংলাদেশ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষা জীবনের পাশাপাশি সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনাকারী শিক্ষার্থী উদ্যোক্তাদের আন্তর্জাতিক পরিচিতি ও স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বিশ্বব্যাপী পরিচালিত জিএসইএ প্ল্যাটফর্মের বাংলাদেশ পর্বের এটি ছিল ১০ম আয়োজন। গ্র্যান্ড ফিনালের উদ্বোধন করেন ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জিএসইএ বাংলাদেশের চেয়ার মোস্তাফা কামরুজ সোবাহান এবং র্যাঙ্কস মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশের প্রেসিডেন্ট সোহানা রুফ চৌধুরী। এতে অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইডিই এর প্রকল্প পরিচালক মুর্তুজা জুলকারনাইন নোমান। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন প্রতিযোগীর মূল্যায়নকারী এই অর্থনীতিবিদ। ছাত্রছাত্রীদের যে প্রতিভা রয়েছে, যে ক্ষুধা রয়েছে, এনাদের যে ইনোভেটিভ আইডিয়াসগুলো রয়েছে, সেটাকে বাংলাদেশে শুধু নয় বাট গ্লোবালি যে এটার একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। Once again, not only just creating jobs, not only financial gain, but the fact that এটার ভেতরে থেকে অনেক বড় আকারে ইম্প্যাক্ট রাখার একটা সম্ভাবনা থাকে, এবং সেটা নিয়ে কাজ করছি। আর আমি অ্যাবসোলুটলি কনফিডেন্ট যে আমাদের বাংলাদেশিদের ভেতরে যে এন্টারপ্রাইজিং কোয়ালিটি রয়েছে, এরা বিদেশে যেয়ে সেটা ছিনিয়ে নিয়ে আসবে। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন, আপনার শুধু কিন্তু অ্যাওয়ার্ড জেতাটাই বড় ব্যাপার না, একটা গ্লোবাল প্ল্যাটফর্মে প্রেজেন্ট করতে পারাটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া। তো সেটাই আমরা করার চেষ্টা করছি। আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে আরও অনেক ভালো ভালো আইডিয়াস আমরা বিদেশে প্রেজেন্ট করতে পারি, সেটারও চেষ্টা থাকবে। এবং বাংলাদেশের থেকেও আমরা যেন এনাদেরকে সিড মানির ব্যবস্থা করে দিতে পারি, সেটাও আমাদের চেষ্টা থাকবে। শিক্ষার্থীদের মেধা যাচাই ও তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। দেখে এত ভাল লাগছে that they have done their homework, they have affiliated with অনেক প্রফেসরসদের সাথে, so it's not that এটা তাদের ফার্স্ট টাইম, তারা অনেক রাউন্ড অফ পিচ দিয়েছে এবং আমাদের কাছে ফাইনাল পিচটা দিচ্ছে। এবং আমার তো মনে হয় যদি প্রপার মেন্টরশিপ পায় এন্টারপ্রেনিউরসদের কাছ থেকে, অবশ্যই তারা গ্লোবাল প্ল্যাটফর্মে যেতে পারবে। এবং আরও এনকারেজিং যে এনাদের পেটেন্ট আছে, সো এটা একটা বড় জিনিস বাংলাদেশের জন্য এবং গর্বের জিনিস আমার মনে হয়। জিএসইএ বাংলাদেশ ২০২৫-২৬-এর চ্যাম্পিয়ন হন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুল ইসলাম শুভ ও রানার আপ নির্বাচিত হন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বিবিএ বিভাগের শিক্ষার্থী কাজী আহমেদ ইখতিয়ার। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।